কাপড় চোপড় কিছু দেয় না, খাওয়ান পরন কিছু দেয় না, সে শুধু আমার সাথে রাতের বেলা ঘুমাইতে চায়। সেটা কি কখনো হয়? সেটা হয় না কখনো। আমি চাই যে ঠিক আছে আমার স্বামী আছে, আমার স্বামী আমাকে খাওয়ান পোশাক বরণ পোশাক যা আছে সব দেব, কিন্তু তার সঙ্গে আমি সব কিছু করবো, কিন্তু আমি অন্য কোনো পুরুষের সঙ্গে কেন করতে যাব? ঠিক আছে, আমি তো কোনো পরপুরুষের সঙ্গে করতে যেতে পারবো না। এটা বলে দেখা গেছে আমি অনেক কথাই বলছি তাদেরকে। বলার পর সে বলল কি যে সমস্যা নয়, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বামী আছে, ভালো আছে। আমি বললাম যে আপনার কারণে আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে, ঠিক আছে, আপনার কারণে, কিন্তু আপনি এটা ঠিক করলেন না। ঠিক আছে, আজকে আমার স্বামীকে বিদেশ পাঠাই দিয়া বিদেশ পাঠাই দিয়া আপনি আমার সাথে রাত কাটাইতেছেন, এটা কখনো হয় না, এটা কখনো হয় না। ঠিক আছে, সে বলল যে তোমাকে আমার ভালো লাগছে বিদায় তো তোমাকে আমি সব কিছু করতে চাই, তোমাকে যদি আমার ভালো না লাগতো তাহলে তো করতাম না, একজনকে একজন যদি ভালো লাগে তাহলে তো করি। আমি বলে যে আপনি আমার খাওয়ান পোশাক কিছু দেন না, একটা কাপড় দেন না, তাহলে আপনি আমার সঙ্গে এগুলা করেন কেন? ভালো লাগে, আমাকে ভালো লাগলে সব কিছু কি করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের এই ভিডিওটা, আমি যে ভিডিওটা করছি খুব কষ্টের মাধ্যমে, তো তোমাদের মাঝে আমি আসলাম আমার জীবনের গল্প নিয়ে। তো এটা হচ্ছে যে আমাদের এলাকায় যে একটা মাতব্বর আছে, ওই মাতব্বরটা আর কি আমাকে পছন্দ করতো। আমার হাজব্যান্ড যখন আমাকে বিয়ে করে এনেছে তখন তো উনি আমাকে পছন্দ করার পর আমি তো সেটা জানতাম না, কিন্তু উনি তেমন বুড়ো না, উনি যুবনী, ঠিক আছে, ইং বয়সেরই ছেলে মাতব্বর হয়েছে আর কি। এটা হয়, সময় তো অনেক সময় তো হয়, ঠিক আছে। তো দেখা গেছে এখন আমার হাজব্যান্ডে ও কি করে, ওই গ্রামের, আমাদের গ্রামের যে মাতব্বর, ও ফাসলাইয়া যে ও বিদেশে পাঠাইয়া দেয়। আমি তো যাইতে দিব না, কারণ আমার স্বামী, ঠিক আছে, আমি যাইতে দিব না, কারণ খাই আর না খাই স্বামী স্ত্রী দুজন যদি একখানে থাকে তাতেই ভালো হয়। কিন্তু আমি চাইছিলাম যে আমার স্বামীকে আমার কাছে রাখার জন্য, কিন্তু ওই গ্রামের মাতব্বরের জন্য আমি রাখতে পারিনি। তারপর গ্রামের মাতব্বর কি করলো, যে যেমনি হোক করে, মানে মাতব্বরের টাকা পয়সা যেখানে যা লাগে সব দিছে, কিন্তু আমার ওদের কোনো টাকা পয়সা লাগে নাই। আর দেওয়ার কারণ হচ্ছে ওই যে ও আমাকে যে ভালোবাসে, ও আমাকে করতে পারবে, মানে আমার সাথে রাত কাটাতে পারবে, এজন্য, নাই তো দিত না। দেখা গেছে এক পর্যায়ে ও তারপরে সব কিছু দিল, দেওয়ার পর ও বাহিরে চলে যাওয়ার পর ও আমাকে মানে একদিনকে আয়সা বলে, ভাবি তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি এটা কি বলো দপ, তোমার কি এটা মাথা খারাপ হয়েছে? আমি তো একবারের বউ, তুমি আমাকে কিভাবে পছন্দ করো? সে বলে যে না, আমি তোমাকে পছন্দ করি। আমি বললাম যে না, সেটা হয় না, ঠিক আছে, সেটা কখনো হয় না, আমি তোমাকে ভালোবাসি না, আমি বললাম এটা। সে বললো যে না ঠিক আছে, কোনো সমস্যা না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম না না, সেটা কখনো হয় না, আমি এটা কাজ করতে পারবো না। তারপরে দেখা গেছে সে একদিন মানে হঠাৎ করে রাত্রের বেলা আর কি প্রচুর বৃষ্টি আসার পর মানে উনি রাস্তা দিয়ে যাইতেছে, তারপরে উনি আর কি আমাদের বাসায় আর কি ঢুকছে, ঠিক আছে, ঢোকার পরে উনি আর কি বাসায় ঢুকে পড়ছে, তারপরে এখন আর বের হয় না। আমি বলতেছি কি দেখেন অনেক রাত হয়ে গেছে, এখন আপনি বাসায় যাবেন না? সে বলে কি যে না যাব না। কেন যাব না? তোমার কাছে আজকে রাত থাকবো। আমাকে এটা কি হয় কখনো? সে আমার কাপড় চোপড় কিছু দেয় না, খাওয়ান পরন কিছু দেয় না, সে শুধু আমার সাথে রাতের বেলা ঘুমাইতে চায়। সেটা কি কখনো হয়? সেটা হয় না কখনো। আমি চাই যে ঠিক আছে আমার স্বামী আছে, আমার স্বামী আমাকে খাওয়ান পোশাক বরণ পোশাক যা আছে সব দেব, কিন্তু তার সঙ্গে আমি সব কিছু করবো, কিন্তু আমি অন্য কোনো পুরুষের সঙ্গে কেন করতে যাব? ঠিক আছে, আমি তো কোনো পরপুরুষের সঙ্গে করতে যেতে পারবো না। এটা বলে দেখা গেছে আমি অনেক কথাই বলছি তাদেরকে। বলার পর সে বলল কি যে সমস্যা নয়, তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বামী আছে, ভালো আছে।
আমি বললাম যে আপনার কারণে আমার হাজবেন্ড বাইরে চলে গেছে, ঠিক আছে, আপনার কারণে, কিন্তু আপনি এটা ঠিক করলেন না, ঠিক আছে। আজকে আমার স্বামীকে বিদেশ পাঠাই দিয়া বিদেশ পাঠাই দিয়া আপনি আমার সাথে রাত কাটাইতেছেন, এটা কখনো হয় না, এটা কখনো হয় না, ঠিক আছে। সে বলল যে তোমাকে আমার ভালো লাগছে বিদায় তো তোমাকে আমি সব কিছু করতে চাই, তোমাকে যদি আমার ভালো না লাগতো তাহলে তো করতাম না, একজনকে একজন যদি ভালো লাগে তাহলে তো করি। আমি বলি যে না, আপনি আমার খাওয়ান পোশাক কিছু দেন না, একটা কাপড় দেন না, তাহলে আপনি আমার সঙ্গে এগুলা করেন কেন? কয় ভালো লাগে। আমাকে ভালো লাগলে সব কিছু কি করা যায়? করা যায় না। আমার দরকার নাই, আমার স্বামীরে যেভাবে বিদেশ পাঠাইছেন এভাবে আমার স্বামীকে এনে দেন, ঠিক আছে। মেম্বার বলল যে না আমি এনে দেব না, তোমার স্বামীর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার স্বামীর কিন্তু আমি করে ফেলাবো, ঠিক আছে, খুন করে ফেলাবো। না আমি বলছি যে কেন আমার স্বামীকে খুন করবেন কেন, আমার স্বামী আমার মতো, ঠিক আছে সেটা। আর সে বললো যে তোমার মতো মানে, আমি বলছি আমার স্বামী আমাকে এত ভালোবাসতো, সেই স্বামীকে আজকে দূরে পাঠাই দিয়ে আপনি কি শুরু লাগাই দিয়েছেন। দেখা গেছে অনেক সময়তে যে এগুলা হয়, তো আপনাদের মাঝে দর্শক দেখা গেছে এটা হয়েছে বা আমাদের জীবনের লাইফ এরকম হয়েছে। তো আমি চাচ্ছি যে দর্শক এরকম কেউ কোনো ভুল করো না, আমার মতো স্বামীকে মেম্বার চেয়ারম্যানের কথা শুনে কখনো বিদেশ পাঠায়ও না। যে বয়সের কোনো যদি মেম্বার চেয়ারম্যান থাকে তাহলে পাঠায়ও না। সবাই সবাই একরকম না, আবার সবাইও ভালো না আবার খারাপও না। তো আমার জীবনের লাইফ এরকম হয়েছে, তাই তোমাদের মাঝে ভিডিওটা করার জন্য আসলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।